সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা হু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 650-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পেন ড্রাইভের মধ্যে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা হু এর ব্যবহার শিখব। হু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কখনো এটা সিঙ্গুলার, কখনো প্লুরাল। কারণ হলো হু অর্থ কে, কে কে কারা। হ্যাঁ, হু এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 6টি গঠনের ব্যবহার আমরা দেখতে পাই। তো প্রথম ভিডিওতে আমরা 1 নম্বর ফরমেশন এবং 2 নম্বর ফরমেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাকি 4টি নিয়ম নিয়ে। তাই প্রথম ভিডিওটি যারা দেখেননি অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা 3 থেকে 6 পর্যন্ত নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তাই আসুন এই ভিডিও থেকে আমরা পুরো বিষয়টি বুঝে নেই। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন হু বিভার্ব নাউন প্রনাউন পজেসিভ ফর্ম প্লাস নাউন দিয়ে কিভাবে পড়বেন। যেমন হু আর ইউ, তুমি কে, তুমি বা তোমরা কে, আপনি বা আপনারা কে বা কে আপনি, কে আপনি এইভাবে বলা হয়। হু আর দে, তারা কারা বা তারা কে কে। হু ইজ হি, সে কে বা কে সে। হু আর দে, তারা কে বা তারা কারা তারা। হু এম আই, হু এম আই, আমি কে। হু ইজ ইট ফাদার, তোমার বাবা কে। হু ওয়াজ হার টিচার, তার শিক্ষক কে ছিল। হু ওয়ার হার টিচার, তার শিক্ষক কে কে ছিল। হ্যাঁ বন্ধুগণ, এখানে তার শিক্ষক কে, দ্য হু ইজ ইউর হু যে তার শিক্ষক কে। হু ইজ হার টিচার, তার শিক্ষক কে ছিল। হু ওয়াজ হার টিচার, তার শিক্ষক কে হবে। হু উইল বি হার টিচার, তার শিক্ষক কার হওয়া উচিত। যে হু শুড বি হার টিচার, হু শুড বি হার টিচার। হ্যাঁ বন্ধুগণ, তার শিক্ষক কে হতে পারে। হু যে হু ক্যান বি হার টিচার, হু ক্যান বি হার টিচার, তার শিক্ষক কে হতে পারত। হু কুড বি হার টিচার। হ্যাঁ বন্ধুগণ, অন্যান্য মডেল ভার্ব দিয়ে কিন্তু এইভাবে পড়া যাবে। এখন আসেন 4 নম্বর নিয়মটি। হু বিভার্ব নাউন দিয়ে কিভাবে পড়বেন। হু ইজ খায়রুল, খায়রুল কে বা কে খায়রুল। হু আর দ্য বয়েজ, ছেলেগুলি কারা বা ছেলেগুলি কে কে বা ছেলেরা কারা। হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, এই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র কে। হু ইজ দ্য টিচার ইন ইউর ক্লাস, তোমার ক্লাসের শিক্ষক কে, তোমার ক্লাসের শিক্ষক কে। হু আর দ্য টিচার্স ইন ইউর ক্লাস, তোমার ক্লাসের শিক্ষক কারা, তোমার ক্লাসের শিক্ষক কারা। হু শুড বি এ টিচার, কার ডাক্তার হওয়া উচিত। হু শুড বি এ ডক্টর, কার ডাক্তার হওয়া উচিত। হু শুড হ্যাভ বিন এ ডক্টর, কার ডাক্তার হওয়া উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বিভিন্ন অক্সিলারি ভার্ব বসে কিন্তু মডেল ভার্ব বসে কিন্তু পড়তে পারবো। এইভাবে আপনারা প্র্যাকটিস করে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে আরো কিছু টুকিটাকি নিয়ম দেওয়া আছে, সেগুলা নিজে থেকে পড়ে নেবেন। এখন আসেন 5 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন হু বিভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন। হু ইজ রিচ হিয়ার, এখানে কে ধনী, এখানে কে ধনী। হু ইজ পোর হিয়ার, এখানে কে গরিব। হু ইজ রিচ হিয়ার, পোর হিয়ার, হু ইজ অনেস্ট হিয়ার। এইভাবে আমরা যে কোনো অ্যাডজেক্টিভে পড়তে পারবো। তো হু আর রিচ ইন দিস এরিয়া, এই এলাকায় কারা কারা ধনী, কারা কারা বা কে কে ধনী। হু ইজ রিচ ইন ইউ, তোমাদের মধ্যে কে কে ধনী। হু ইজ ইন দ্যাম, তাদের মধ্যে কে কে ধনী। হু ইজ রিচ আস, ইন আস, আমাদের মধ্যে কে কে ধনী। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে পারবেন। তারপর হু ওয়াজ রিচ ইন দ্যাম অল, তাদের সবার মধ্যে কে কে ধনী ছিল, তাদের সবার মধ্যে কে কে ধনী ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মিলে পড়বেন। এখানে আরো কিছু নিয়ম কারণ আছে। হওয়ার পরে ইজ আর ওয়াজ আর হ্যাভ এস হ্যাড শুড বি ক্যান বি, এগুলো নিয়ে কিন্তু এইরূপ নিয়মে পড়তে পারবেন। অর্থাৎ হু শুড বি রিচ, কার ধনী হওয়া উচিত। হু শুড হ্যাভ বিন রিচ, কার ধনী হওয়া উচিত ছিল। হু ক্যান বি রিচ, কে ধনী হতে পারে। হু কুড বি রিচ, কে ধনী হতে পারত। হু নিড বি রিচ, কার ধনী হওয়া প্রয়োজন। হু নিড হ্যাভ বিন রিচ, কার ধনী হওয়া প্রয়োজন ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য মডেল ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন 6 নম্বর নিয়মটি হলো হু হ্যাভেস নাউন, অর্থাৎ আসবে নিয়তে বাক্য। যেমন হু হ্যাজ এ কার, কার একটি গাড়ি আছে। হু হ্যাভ এ কার, তার কাদের একটি গাড়ি ছিল। হু পরে হ্যাজ বসলে হু কে, আর হ্যাভ বসলে কে কে হবে। হু শুড হ্যাভ টু কার্স, কার দুটি গাড়ি থাকা উচিত। হু শুড হ্যাভ বিন, হু শুড হ্যাভ হ্যাড টু কার্স, তার কার দুটি গাড়ি থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হু এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড
এইগুলি এরূপ মডেল ভার্ব বসে আপনারা পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো হু এর সকল ধরনের ব্যবহার। আপনাকে এটাই আপনি নিজেকে এটাই বোঝাবেন যে হু ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের ব্যবহার রয়েছে সকল ধরনের ব্যবহারগুলি টোটাল 6টি গঠনের ব্যবহার আমরা দেখতে পাই। 6টি গঠনের ব্যবহার কেবল 2টি ভিডিও লেকচারের মধ্যে আমরা আয়ত্ত করে নিলাম। যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ পেরে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ।